কিরে বেরিয়েছিস? এ কোথায় মানে কি? কীর্তির বাড়িতে যাব বললাম না? ঠিক আছে, আসার সময় রঘুকে নিয়ে আসিস। হ্যাঁ। সারা শহর খুঁজে বেড়ালাম তোমাকে। আর সেদিন একবার তাকিয়েও দেখলাম না তোমার দিকে। কি হয়েছেটা কি? আমি এতদিন ধরে যাকে খুঁজছিলাম। কি বলছিসটা কি? পাগল হয়ে গেলি? আমি এতবার তোকে বললাম ওকে একবার দেখ, ওর সাথে কথা বল। ওর ছবিগুলো তুই একবারও দেখলি না। এই ওর 9:30-এ বিয়ে, এখনো আরো 20 মিনিট আছে। বিয়ে হওয়ার 1 সেকেন্ড আগে পৌঁছতে পারলেও হবে। ওই বিয়েটা আমি ভেঙে দেব। তুই ওখানে গিয়ে চুপ করে থাকবি শুধু, বাকি সব আমি দেখে নেব। শিগগিরই আয়। ওই বিয়ে বাড়িতে যাওয়ার কোনো শর্টকাট রাস্তা জানা আছে? হ্যাঁ। তাহলে চল শিগগিরই। তোদের গায়ে যে হাত তুলেছিল সে যাচ্ছে রে, চল তাড়াতাড়ি। এরা কারা রে? বাসু! বাসু! বাসু ওঠ! কেন আমার দাদাকে মারছো? ছেড়ে দাও, ওকে ছেড়ে দিতে বলো দাদা, ওকে ছেড়ে দিতে বলো। ও কি করেছে? ওকে ছেড়ে দিতে বলো দাদা। বাসু! 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 দাদা দাদা প্লিজ আমার দাদাকে ছেড়ে দিতে বলো দাদা। ও যাকে ভালোবাসে ওর আজকে বিয়ে দাদা, ওকে ছেড়ে দিতে বলো দাদা। প্লিজ দাদা ছেড়ে দিতে বলো দাদা। ওই মেয়েটিও আমার দাদাকে ভীষণ ভালোবাসে। ওরা দুজন দুজনকে ভালোবাসতো, কিন্তু ওরা নিজেরাই জানতো না। ওদের অমতে আজ বিয়ে হয়ে যাচ্ছে দাদা। আমার দাদার কোনো দোষ নেই। প্লিজ দাদা ওদের ছেড়ে দাও। প্লিজ দাদা তোমার পায়ে পড়ছি, আমার দাদাকে ছেড়ে দাও দাদা। বাসু! আমার দাদাকে ছেড়ে দাও, ছেড়ে দাও দাদা আমার দাদাকে। প্লিজ দাদা আমি হাত জোড় করছি, ওকে ছেড়ে দাও তোমরা। এরকম ভাবে আর ওকে বেরো না। বাসু! আমি পায়ে পড়ছি দাদা, ওকে ছেড়ে দাও আর ওকে বেরো না। ছেড়ে দে ওকে। সেদিনকে সবাইকে ও মেরেছিল, মেরে অবস্থা খারাপ করে দিয়েছিল। একটাও মার বাইরে পড়েনি ওর। আর তাছাড়া ও মেরে মুখ ফাটিয়ে দিয়েছিল, মনে আছে? আজকে তোরা 4 জনে মিলে ওকে মারছিস, কিন্তু দেখ তোদেরকে আটকানোর ইচ্ছে ওর একেবারেই নেই। ওর মন অন্য কোথাও আছে রে, শুধু ডেড বডি হয়ে পড়ে আছে। অনেক তো খারাপ কাজ করেছি আমরা।
চল এবার একটা ভালো কাজ করি, কি বলিস তোরা ভাই? এই ঠিক আছে, এই গাড়িটা তুলে দে ওদের, তাড়াতাড়ি কর, দাঁড়িয়ে থাকিস না। বাসু, বাসু, এই দাঁড়িয়ে আছিস কেন, তাড়াতাড়ি। সাবধানে। থ্যাংক ইউ দাদা। তাড়াতাড়ি আয়, আয়। দুজনকে খুব ভালো মানিয়েছে না? একদম, খুবই ভালো মানিয়েছে দুজনকে। সব শেষ হয়ে গেছে, আর এই সব কিছুর জন্য তুই দায়ী। এবার কি করবি? দরকার নেই, ছেড়ে দে। চল, কথাটা শোন আমার, চল। এই সর এখান থেকে। আন্টি, কীর্তি কোথায়? ভিতরে আছে। ওরই তো আজকে বিয়ে, তাই না? আমার কি আর বলার আছে? না, ও এসে গেছে, ওকেই জিজ্ঞেস করে নাও। তোমার দাদার আবার কি হলো? ওকে এরকম লাগছে কেন? আরে, ও এতদিন কাকে ভালোবাসতো তুমি জানো? কাকে? তোমাকে। কি? আমাকে? হ্যাঁ, ও তোমাকে দুবার দেখেছে, আর দেখেই তোমাকে ভালোবেসে ফেলেছে। ও তো তোমার জন্য পুরো পাগল হয়ে গেছে, আর এত কিছুর কারণ শুধু তুমি। কিন্তু পাবলিক প্লেস। ওকে পাগল পাগল বলে তুমিও তো পাগলের মতো থেকেছো। আমি আবার কি করলাম? কি করলে? আমি ওর সাথে দেখা করে কতবার কথা বলতে চেয়েছি, কিন্তু আমার কথা তো তুমি শুনলেই না। আজ এই সমস্যা, কাল ওই সমস্যা বলে তুমি দেখা করতেই দিলে না। চুপ করে থাকলে এই সমস্যা এতদূর গড়াতোই না। আরে, ও যে তোমাকে খুঁজছে সেটা আমি কি করে জানবো? কি এবার খুশি তো? বাসু, ভালো আছিস, কি হয়েছে সুরেশ? তোর? হ্যাঁ ভালো আছি। কি দশা করেছিস নিজের? আরে আরে না, না, কিছু কিছু না হয়নি। গো মা, লাগলো কি আসার করে? সময় গরুর ও, সামনে একটু চলে লেগেছে। এসেছিল, তাই পড়ে গেছিলাম আমরা। আরে না মা, কিছু হয়নি। আশ্চর্য ব্যাপার। এই তোমরা ভালো করে কথা বলো। আপনিও আঙ্কেল? মা, এতদিন ধরে ও কাকে খুঁজছিল জানো? কাকে? কাকে? ওকেই। হ্যাঁ, সত্যি? তাই নাকি? আমাদেরকে এত কষ্ট দিলি? কি ভালো ছেলে রে তুই। এবার তুমি দাড়ি ছাড়াও আমার ছেলেকে দেখতে পাবে। এটা শুনে খুব ভালো লাগছে। থাক থাক, অনেক হয়েছে। হ্যাঁ। আচ্ছা, তোমারই তো বিয়ে ছিল, তাহলে সব কিছু পাল্টালো কি করে? আরে ওটা আর জিজ্ঞেস করো। কি হয়েছে মা? কাঁদছিস কেন? হ্যাঁ? কি হয়েছে আমাকে বল। আমি এই বিয়েটা করবো না। কাঁদিস না, কালকে তোর বিয়ে আর আজকে বলছিস করবি না বিয়ে? কি হলো? তোকে জিজ্ঞেস করেই তো বিয়ে ঠিক করেছিলাম। প্লিজ মা, অন্য কাউকে ভালোবাসিস নাকি? বল। আমাকে কিছু জিজ্ঞেস করো না মা, আমি বিয়ে করতে চাই না। তুমি যদি এরপরেও আমায় জোর করো, আমি আমার জীবন শেষ করে দেব। এই কথা বলিস না, বলতে নেই এই কথা মা, বলতে নেই এই কথা মা। দেখ, তোর যদি ইচ্ছে না থাকে এই বিয়ে করিস না, বুঝেছিস? হ্যাঁ, কাঁদিস না। সুজাতা, ও কোথায়? ঘরে আছে। কি হলো তো? আমি এই বিয়েটা করতে পারবো না। তুই যেসব কাণ্ড করছিস তোর এগুলো ঠিক বলে মনে হচ্ছে? আমি আপাতত বিয়ে করতে চাই না। এতদিন ধরে একজনকে মনের মধ্যে রেখে একদিনেই ওকে ভুলে গিয়ে অন্যের সাথে থাকতে বললে কি করে হয় সেটা? তোকে তো জিজ্ঞাসা করেই সব করলাম। তখন তো বলেছিলাম, কিন্তু এখন মেনে নিতে পারছি না। আমাকে একটু বোঝার চেষ্টা কর।
তুই শুধু একা একাই কেঁদে মরছিস। ওদিকে তাকিয়ে দেখ, ওর বইয়ের সঙ্গে দিব্যি আছে। এদিকে আয়। কি হয়েছে? মারলি কেন রে? এই লোকটা বাসু তোকে কে বললো রে? তুই তো বললি। তুই ভুল দেখেছিস বলে আমি সহ্য করে যাব নাকি? তোকে আমি কোনো এক্সপ্লেনেশন দিতে চাই না। আমি এই বিয়েটা করব না, তোকেই আটকাতে হবে। আমি কি করে আটকাবো? তুই তো শুরু করেছিলিস, তুই শেষ কর। কীর্তি, প্লিজ, আমি আর পারবো না এসব সহ্য করতে। ঠিক আছে, ওর নাম্বার দে। তুমি রাজি থাকলে কালকেই বিয়ে হবে। আরে সেটা কি করে সম্ভব? আমায় কি তোমার পছন্দ? এটা কি বলছো তুমি? আমার তোমাকে খুব পছন্দ। তুমি হ্যাঁ বললে আমার বাড়িতে কথা বলবো। তোমাদের ফ্রেন্ডশিপ কেমন আমি জানি না, কিন্তু তোমার ফ্রেন্ডের জন্য তুমি নিজে বিয়ে করবো বলছো দেখে ওনার ভালোবাসার জন্য আমি কেন এই বিয়েটা ছাড়তে পারবো না? তোমার ফ্যামিলি রাজি হলে আমিও রাজি। রঘুদা, রঘুদা, একটু তাড়াতাড়ি এসো। কেন ডাকছে আমাকে বলতো? কি হয়েছে? চায়ের দোকানে ছেলেটার সাথে ঝামেলা করেছো? ও লোক নিয়ে এসে মারার জন্য। এই এই তুই যা রে, ওদেরকে গিয়ে বল আমি ক্ষমা চেয়ে নেবো। হ্যাঁ, আরে বলছি তো তুই যা না।